আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এ দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু √2 - 5x হইলে তার ডোমেন নির্ণয় করো। তাহলে ডোমেন কি? ডোমেন হচ্ছে এই ফাংশনে যে সমস্ত সংখ্যাকে আমরা বসাতে পারবো সেই সমস্ত সংখ্যা। তাহলে আমরা দেখো এইখানে একটা রুট দেখতে পাইতেছি। তোমরা ক্যালকুলেটর নাও এবং ক্যালকুলেটরে রুট দাও। রুটের নিচে একবার তোমরা 0 বসাও, একবার নেগেটিভের যে কোনো একটা সংখ্যা বসাও, আরেকবার পজিটিভ যে কোনো একটা সংখ্যা বসাও। তখন তোমরা দেখবে যে এই দুইটার জন্য ক্যালকুলেটার আনসার আসলেও রুটের ভিতরে যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু কোনো আনসার আসে না। অর্থাৎ যদি রুটের ভিতরে আনসারটা নেগেটিভ হয় তাহলে সেটা কিন্তু আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হচ্ছে না। তাহলে এই রুটের ভিতরে আনসারটা কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। যদি নেগেটিভ না হয় তাহলে সে হয় পজিটিভ, না হয় কত হবে? 0 হবে। অর্থাৎ এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই যে 2 - 5x এটা এটা হয় 0-র চেয়ে বড় অথবা 0-র সমান হয়। এখানে কিন্তু বাংলাটা লিখতে হবে, এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি 2 - 5x 0-র চেয়ে বড় অথবা কি সমান। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে আমরা করলে কি হয়? 2 > 5x বা x <= উপরে 2 আর নিচে হচ্ছে 5। তাহলে এটাই হচ্ছে ডোমেন। এখন এটার ডোমেন আমরা কিভাবে লিখবো দেখো। এখানে তো তোমরা দেখতেছো যে 2/5 থেকে ছোট। কতটুকু ছোট? এটা একদম অসীম পর্যন্ত ছোট না? যদি অসীম পর্যন্ত ছোট হয় তাহলে তার সর্বশেষ সীমানা কি? আমি যদি সংখ্যা রেখে এটাকে দেখাই তাহলে 5/2 এটা হচ্ছে 0। তাহলে 5/2 আনুমানিক মনে করে এখানে হবে এই যে এই পয়েন্টটা। আর এদিকে হচ্ছে -∞, যেহেতু 2/5-এর চেয়ে ছোট মানে বাম পাশে, অর্থাৎ এদিকে আসতে থাকবে একদম অসীম পর্যন্ত। তাহলে তার ডোমেনটা কি হবে? তার ডোমেনটা হবে -∞। কত থেকে? এই যে 2/5 থেকে। এখন অসীমের দিকে যে আসতেছে এটার তো নির্দিষ্ট কোনো সীমানা নেই। যেহেতু নির্দিষ্ট সীমানা নেই তার মানে সে হচ্ছে খোলা ব্যবধি। খোলা ব্যবধি হলে হবে ফার্স্ট ব্র্যাকেট। আর যেহেতু 2/5-এর এখানে ইকুয়াল আছে তাহলে এখানে হবে বদ্ধ ব্যবধি, মানে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট। এটাই হচ্ছে তার ডোমেন। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে যে এফ ইনভার্স এক্স নির্ণয় করো। অর্থাৎ আমাদের এইখানে যে এফ অফ এক্স ফাংশনটা আমরা দেখতেছি এটার বিপরীত ফাংশন বের করতে হবে, ইনভার্স বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করব? প্রথমত আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে এই যে এফ অফ এক্সের যে মান সেটাকে আমাদের ধরতে হবে কত? ওয়াই। তাহলে এই যে এফ অফ এক্সের পরিবর্তে আমরা এখানে লিখব ওয়াই = √2 - 5x। এখন এখানে সমান সমানের বাম পাশে আমরা দেখতেছি কে? ওয়াই। আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা ওয়াইকে নিয়ে যাব ডান পাশে আর এটাকে এক্সচেঞ্জ করে এক্সকে নিয়ে আসবো সামনে। তাহলে প্রথমে আমাকে রুটকে বাদ দিতে হবে। রুট বাদ দেওয়া মানে কি? উভয়পক্ষে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে y² = 2 - 5x হইতেছে। এখন যদি আমি এটাকে পক্ষান্তর করি তাহলে আমার হইতেছে 5x = 2 - y²। এটা হইতেছে। বা আমার তো শুধু এক্সের মান লাগবে। x = কি হবে? এই যে 2 - y² যাবে উপরে আর নিচে আসবে কত? 5। এটা হইতেছে। এখন এই যে এক্সের মানটা বের হইল, এই এক্সের মানটা এই যে এফ অফ এক্স = আমরা ওয়াই ধরছিলাম এখানে। তাহলে এক্স = কি হবে? এফটা ওই পাশে চলে গেলে হবে ইনভার্স ওয়াই। তাহলে এই যে এক্সের যে মান এফ ইনভার্স ওয়াই সেই মানটা আমরা এখানে বসাই ফেলি। তাহলে এটা হবে এফ ইনভার্স ওয়াই = যা আছে তাই থাকবে /5। দেখো আমাদের প্রশ্নে বলা ছিল যে এফ ইনভার্স এক্স, কিন্তু আমরা বের করলাম কি এফ ইনভার্স ওয়াই। তাহলে ওয়াইয়ের পরিবর্তে এখন এক্স বসিয়ে দাও। এফ ইনভার্স এক্স যেহেতু এখানে এক্স বসছে তাহলে এখানেও কি বসবে? এক্স। 2 - x² আর নিচে হবে কত? 5। এটা হয়ে গেল প্রথম অংশ শেষ। এখন আমাদের বলা আছে যে এফ ইনভার্স 2 নির্ণয় করো। এফ ইনভার্স 2 অর্থাৎ এই এক্সের জায়গাতে আমরা কত বসাই দিব? 2। তাহলে এই এক্সের জায়গাতে কত বসাই দিতে হবে? 2। দেখো তাহলে কি হয়? সুতরাং এফ অফ ইনভার্স 2 = 2 - 2² মানে কত? 4/5 = -2/5। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের মান বা আনসার। এইগুলো আমাদের পরবর্তী প্রশ্ন। এরপরে আমাদের একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে। আংশিক ভগ্নাংশটা হচ্ছে যে 5/g of x, কিন্তু g of x কে একটু কাজ করতে হবে আগে।
প্রথমে আমাদেরকে জি অফ এক্সকে একটা সরলীকরণ আকৃতিতে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এক্স, সরি এটা স্কোয়ার, এটা কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। দেখো একটা উৎপাদক দেওয়া আছে, প্রথমত আমরা এটাকে বিশ্লেষণ করে ফেলি। আমি যদি সবগুলা থেকে এক্স কমন নেই তাহলে আমার থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাসের 2। এটা হচ্ছে কিনা দেখো। এখন এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে 2 একে 2, 2 থেকে 1 বাদ গেলে 1, হ্যাঁ হবে। তাহলে এক্স আমি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাসের 2 নিতে পারি আমরা। এখন এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে কি হবে, এক্স মাইনাস 2 আর কি হবে এক্স প্লাস 1। আমি সরাসরি লিখে ফেললাম, আশা করি এটা তোমরা পারো। তাহলে এটা হচ্ছে আমার কার মান, জি অফ এক্সের মান। এখন আসো আমরা প্রশ্নে যেটা বলছি সেটা ওঠাই। আমাদের এই জি অফ এক্সের উপরে কে থাকবে 5, তাহলে আমরা এটা লিখি। আমাদের এখানে হবে জি অফ এক্সের মানটা হবে নিচে আর উপরে থাকবে আমাদের 5। তাহলে আমার হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 আর হচ্ছে এক্স প্লাস 1, উপরে থাকবে 5। এটা হলো না, তার মানে হলো আমার এটার আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হবে। নর্মালি তোমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো আসবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই আংশিক ভগ্নাংশের যে প্রশ্নটা, সেই প্রশ্নে কিন্তু একটু কাজ তোমাদের করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে এই মানটা বের করতে হবে। বেশিরভাগ প্রশ্নে এটা করতে হয়, তবে প্রশ্ন যদি সহজ হয় তাহলে কিন্তু এটা সরাসরি এইভাবে দেওয়া থাকতে পারে। আচ্ছা, আমি এখান থেকে কাজ শুরু করে ফেলি। ধরি আমাদের আংশিক ভগ্নাংশের প্রথম কাজ হচ্ছে ধরতে হবে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। নিচে হচ্ছে এক্স 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 কিউব, উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, এক্স নেই মানে এক্স টু দি পাওয়ার 0। নিচে যেহেতু পাওয়ারটা বেশি তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এই হলো অবেদ। প্রকৃত হলে আমাদের কোনো টেনশন নাই, আমাদের সামনে কোনো সংখ্যা বসবে না। এখানে এক্স, এক্স মাইনাস 2, এক্স প্লাস 1 তিনটা পদ আমরা দেখতেছি, তাহলে আমি তিনটা ভগ্নাংশ নিব। নিলাম তিনটা ভগ্নাংশ। যেহেতু কোনো স্কোয়ারের ঝামেলা নেই তাহলে শুধু ধ্রুবক হিসেবে আমরা নিব এ বি সি, এবং এটাই হবে 1 নং সমীকরণ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এ বি সি এর মান বের করা এবং 1 নং সমীকরণে বসিয়ে দেওয়া, তাহলে কিন্তু কাজ শেষ। আমি এখন যা করব সবগুলা শুধু এই একটা উদ্দেশ্যই করব, এ বি সি এর মান বের করার জন্য। আমাদের প্রথমত নিয়মটা হচ্ছে যে বাম পাশে যে হর থাকে, এই যে এক্স, এক্স মাইনাস 2, এক্স প্লাস 1, এই হর দ্বারা কিন্তু এখন উভয়পক্ষে গুণ করতে হবে। তাহলে তোমরা বাংলায় লিখবে যে এক্স ইন্টু এক্স মাইনাস 2, এক্স প্লাস 1 দ্বারা উভয়পক্ষে গুণ করে পাই। তাহলে আমি সামনে যদি গুণ করি উপরে নিচে কাটা গিয়ে শুধু 5 থাকতেছে, তাহলে আমার সামনে থাকবে শুধুমাত্র 5। এখানে গুণ করলে যে এক্স এক্স কাটা গিয়ে এক্স মাইনাস 2, এক্স প্লাস 1 থাকবে, তাহলে এর সাথে থাকবে এক্স মাইনাস 2 আর হবে এক্স প্লাস 1 প্লাস বি। এই যে বি এর সাথে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 কাটা গেলে এক্স ইন্টু এক্স প্লাস 1 থাকবে, এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস সি। যে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কাটা যাবে, কাটা গেলে এক্স ইন্টু এক্স মাইনাস 2, এক্স ইন্টু এক্স মাইনাস 2 থাকবে। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। যেহেতু এখানে কোনো পার্সোনাল স্কোয়ার নেই, তার মানে আমার আনসার কিন্তু এভাবে চলে আসবে, আমাকে কোনো সহগ সমীকৃত করার প্রয়োজন কিন্তু লাগবে না। তাহলে আসো আমরা এখন আনসারটা বের করব কিভাবে। এখানে দেখো মোট তিনটা জিনিস আমরা দেখতেছি, এক্স, এক্স মাইনাস 2, এক্স প্লাস 1। আমি যদি এক্সকে 0 বানাতে চাই, এই যে এই এক্সকে যদি আমি 0 বানাতে চাই তাহলে আমাকে এক্স ইকুয়াল টু 0 বসাই দিতে হবে। আমি যদি এই এক্স মাইনাস 2কে 0 বানাতে চাই তাহলে এক্সের জায়গাতে কত বসাতে হয় দেখো তো, প্লাসের 2 না, তার মানে এক্স ইকুয়াল টু প্লাসের 2 বসাইতে হবে। তারপর আমি যদি এই যে এক্স প্লাস 1কে 0 বানাতে চাই তাহলে এই জায়গাতে বসাতে হবে মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 প্লাসের 1 হবে 0, অর্থাৎ এক্সের মান হবে মাইনাসের 1। তার মানে এই তিনটা মান বসাইলে আমার তিনটা পদ 0 হইতেছে। এখন আমি 2 নং সমীকরণে এক্সের মান মাইনাসের 1, 2 এবং 0 ক্রমান্বয়ে বসিয়ে দিব। তাইলে লিখো যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু কত বসিয়ে পাই, মাইনাসের 1 বসিয়ে পাই। এটা বাংলাতে লিখতে হবে, সামনে কোনো এক্স নেই, তাহলে সামনে শুধুমাত্র কত থাকবে 5 ইকুয়াল টু, আমি যদি এখানে মাইনাসের 1 বসাই, এটা যেহেতু 0 হইতেছে তার মানে এটাও 0, এটাও 0, মানে সম্পূর্ণ পদ হচ্ছে 0, লিখলাম 0 প্লাস এখানেও যদি আমি মাইনাসের 1 বসাই তাহলে এই সম্পূর্ণ পদ কী হবে 0। তারপর আমি যদি এখানে মাইনাসের 1 বসে, দেখো এটা এটা হয়ে যাবে মাইনাসের 1, তাহলে সামনে হবে মাইনাসের সি, এটাও মাইনাসের 1, মাইনাসের 2, তার মানে হচ্ছে মাইনাসের 3। দেখো তো এতটুকু পর্যন্ত একদম ইজি কিনা। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বা এটা হচ্ছে 5 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাসের 3c, সুতরাং c ইকুয়াল টু উপরে 5 এবং নিচে কত 3। এটাই কিন্তু আমাদের
সি এর মান, এটাকে আমি এখানে গোল দিয়ে দিলাম, এটা হচ্ছে সি এর মান। এখন আমি কি করব, এই যে এক্স ইকুয়াল টু মাইনাসের 1 কিন্তু বসাইছিলাম, এখন বসাবো কত, এক্স ইকুয়াল টু 2। কোথায়, এই সমীকরণে। তাহলে 2 নং এক্স ইকুয়াল টু আমরা এখন 2 বসিয়ে পাই। তাহলে এই সমীকরণে যদি আমি এক্স ইকুয়াল টু 2 বসাই, দেখো প্রথমে এটা 0 হবে। তাহলে আমার হবে যে 2 নং এ এক্স ইকুয়াল টু কত, 2 বসিয়ে পাই। এক্স ইকুয়াল টু 2 বসালে এটা হবে 0, এটা 0 মানে সম্পূর্ণ পদ 0, সামনে তো 5 আছে, তাহলে 5 ইকুয়াল টু 0। এখানে যদি আমি 2 বসাই তাহলে কি থাকে দেখো, 2b, আর 2 একে কত, 3 ইন্টু 3। এখানে যদি আমি 2 বসাই তাহলে কত হয়, আমার 0 হয়ে যেতেছে না, তার মানে 0। বা 5 ইকুয়াল টু 6b, সুতরাং b ইকুয়াল টু, এই 5 চলে যাবে উপরে, এই যে 5 চলে যাবে উপরে, আর 6 চলে আসবে কোথায়, নিচে, 5/6। এটা হচ্ছে আমার b এর মান। এখন আর একটা বাকি ছিল, এই যে x ইকুয়াল টু কত, 0। তাহলে আমি এই সমীকরণে x ইকুয়াল টু 0 বসিয়ে দিই। 0 বসালে আমার কি হয়, এখানে 5 থাকবে, 2 নং এ x ইকুয়াল টু কত, 0 বসিয়ে পাই। এখানে হবে 5 ইকুয়াল টু, এখানে হবে 0 মাইনাস 2, মানে a ইন্টু, এটা হচ্ছে মাইনাসের 2, এটা হবে 0 প্লাস 1 ইন্টু 1 প্লাস, এখানে যদি আমি 0 বসিয়ে দিই তাহলে সম্পূর্ণটা 0, এখানেও 0 বসিয়ে দিই তাহলে সম্পূর্ণটা 0, তার মানে 0 প্লাস 0। বা a ইকুয়াল টু, মাইনাসের উপরে থাকবে 5 আর নিচে হবে কত, 2। দেখো এটাই কিন্তু আমাদের এই যে মাইনাস a এর মান। তাহলে a এর মান, b এর মান এবং c এর মান, এই তিনটা মান আমরা কোথায় বসিয়ে দিব, a b c, অর্থাৎ 1 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা এখন লিখো যে 1 নং এ a b c এর মান বসিয়ে পাই। তখন মানটা বসালে কি হবে, মানটা বসালে নিচে হবে x ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 1, উপরে থাকতেছে 5 ইকুয়াল টু, এখানে হবে দিতে পারো, সমস্যা নেই, মাইনাসের 5/2, নিচে থাকবে x, প্লাসের b এর মান হচ্ছে 5/6, নিচে থাকবে x মাইনাসের 2, তারপর প্লাসের c এর মান হচ্ছে কত, 5/3, আর নিচে হয়ে যাচ্ছে x প্লাসের 1। এখন আমরা কি লিখতে পারি, এটাকে একটু ক্যালকুলেশন করি, মাইনাস সামনে নিয়ে আসো, 2 চলে আসবে নিচে x এর সাথে, 2x আর উপরে থাকতেছে 5, এখানে 6 চলে আসবে নিচে, x মাইনাস 2, আর উপরে থাকতেছে কত, 5, প্লাসের 3 চলে আসবে নিচে, আর উপরে থাকবে 5। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। এবার চলে আসো আমরা সিলেট বোর্ড 2024-এ চলে আসি। আমাদের পরবর্তী সৃজনশীলে সিলেট বোর্ডে প্রথম প্রশ্নে বলা আছে যে a এর কোন মানের জন্য x প্লাস 2 x স্কোয়ার প্লাস 6x মাইনাস a বহুপদীর একটা উৎপাদক হবে। একটু লক্ষ্য করো যে আমাদের বলছে এটার একটা উৎপাদক হবে x প্লাস 2, এই যে x প্লাস 2, x প্লাস 2 হবে এটার একটা উৎপাদক। x প্লাস 2 অর্থাৎ কোনো একটা পদ যদি তার উৎপাদক হয় তাহলে সেই পদটাকে আমরা ধরে নিব কত, 0। যদি এই পদটা 0 হয় তাহলে x এর মান কত হইতেছে, মাইনাসের 2 হইতেছে। এই মাইনাসের 2 এখানে বসাবো, বসালে কি হবে, f অফ মাইনাসের 2। তাহলে এখানেও তো মাইনাসের 2 হবে, মাইনাসের 2 স্কোয়ার 6 ইন্টু মাইনাসের 2 মাইনাসের a ইকুয়াল টু, এই যে মাইনাসের 2 স্কোয়ার মানে কত, 4 মাইনাস 12 মাইনাস a ইকুয়াল টু মাইনাসের 8 মাইনাসের a। দেখো তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে এটার একটা উৎপাদক হবে, তাহলে উৎপাদক হলে তার মানটা কত হয়, 0 হইতেছে না, তাহলে এই f অফ মাইনাস 2 ইকুয়াল টু কত হবে, 0 হবে। যদি f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হয় তাহলে a কে সামনে নিয়ে আসো, সুতরাং a ইকুয়াল টু মাইনাসের 8। এই তো এর মান বের হয়ে গেল। আমাদের তো এটাই বের করতে বলছিল যে a এর কোন মানের জন্য, আমরা দেখলাম a এর মান -8 এর জন্য এটা কত হচ্ছে, 0 হচ্ছে। এবার আসো পরবর্তী প্রশ্নে, কিউ ইকুয়াল টু 0 হইলে দেখাও যে এটা। আচ্ছা, কিউর মানটা হচ্ছে, আমরা এখানে লিখি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাসের 3xyz, এটার মানটা হচ্ছে 0। এটা কিন্তু সরাসরি একটা সূত্র, এটা সূত্রটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই সূত্রটা হচ্ছে, তোমরা এটা আগেও পড়েছ, হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু a মাইনাস বি মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস y মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস z মাইনাস এক্স
হোল স্কোয়ার, এটা ইকুয়াল 0। এখন এই হাফটাকে যদি আমি সরিয়ে ফেলি তাহলে একবারে ডান পাশে 0-র সাথে চলে আসবে, তাহলে এখানে হাফ বাদ। তাহলে এখন দেখো তো এই এই যে অংশটা দেখা যাচ্ছে এখানে, এই সবটা হচ্ছে একটা অংশ আর এই সবটা হচ্ছে একটা অংশ, দুইটা অংশের গুণফল কত? হাফ কিন্তু এখন নেই, হাফটা আমি ওই পাশে নিয়ে নিছি, তাহলে দুইটা অংশ ইকুয়াল টু 0 হচ্ছে না? তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমি লিখে, তোমরা এক লাইন লিখে হাফটাকে বাদ দিবে, আমি এখানেই করে ফেলতেছি। হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, অথবা এই সবটা মানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এখন 3 পদের সমষ্টি যদি 0 হয় তার মানে প্রত্যেকটা পদের মান 0, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এটাও 0। আবার এই যে ওয়াই মাইনাস জেড স্কোয়ার এটাও 0, এবং এই যে জেড মাইনাস এক্স স্কোয়ার এটাও কি 0, তিনটাই তো 0 হইল। এবার এটাকে রুট করো, রুট করলে কি হবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হবে, বা এক্স ইকুয়াল টু ওয়াই হবে। ঠিক একইভাবে এটা হবে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু জেড। ঠিক একইভাবে এটা হবে জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0 বা জেড ইকুয়াল টু এক্স। দেখো তো এক্স হচ্ছে ওয়াই এর সমান, আবার ওয়াই হচ্ছে জেড এর সমান, আবার জেড হচ্ছে এক্স এর সমান, তার মানে তারা তিনজনই পরস্পর সমান, এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমাদের পরবর্তী প্রশ্নে একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, এই আংশিক ভগ্নাংশটার মধ্যে দেওয়া আছে পি এক্স। তাহলে আমাদের প্রথম যে কাজ, আমরা আগেরটা তো আলোচনা করেছি যে এই উৎপাদকটাকে আগে আমাদের বিশ্লেষণ করতে হবে। অনেক সময় দেখা গেছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া থাকে, আবার অনেক সময় এটা আমাদেরকে করতে হয়। তাহলে আসো আমরা প্রথমে এই উৎপাদকটাকে বিশ্লেষণ করি। এখানে এই ধরনের উৎপাদক বিশ্লেষণ করার একটা শর্টকাট যে নিয়ম, সেটা হলো, আমি বিস্তারিত করব না কারণ বিস্তারিত তোমাদের অনেক সময় সময়ে সংকোচন হইতে পারে, তোমরা সংক্ষেপে কিভাবে করবে। এখানে কি এমন কোনো সংখ্যা আমরা বসাতে পারি যাতে করে তার আনসারটা 0 হয়? ক্যালকুলেটারে কিন্তু এটার একটা হিসাব আছে, সেটা আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। এখানে ক্যালকুলেটারও তোমরা করতে পারো, আর যদি হাতে হাতে করো, দেখো হাতে হাতে আমি যদি এখানে 1 বসাই, 1 4 5, 5 1 6, একদম সিম্পল না অঙ্কটা? এই যে 1 বসাইলে 1, 4 1 4 1, তাহলে 1 4 5, 5 1 6 - 6 মানে 0। অর্থাৎ আমি যদি এক্স এর মান 1 বসাই তাহলে এই সবটা কত হইতেছে? 0 হইতেছে। তাহলে এক্স এর মান 1 বসালে যদি 0 হয়, এর মানে হচ্ছে এক্স মাইনাস 1 এটার একটা উৎপাদক। একদম সিম্পল। যদি 1 না হইতো তাহলে আমি মাইনাসের 1 ট্রাই করতাম, তারপর 2 -2, এইভাবে আমি ট্রাই করতাম। যেহেতু 1 হয়ে গেছে তাহলে এবার এখানে একটা ঘর খালি রাখো, খালি রেখে নিচের ঘরে চলে আসো। অনেকে কিন্তু এই ঘর আগে করার চেষ্টা করে, এটা কখনো হবে না। হবে কিন্তু অনেক সময় এবং অনেক পরিশ্রম হবে, কিন্তু মিলবে কিনা তার কোনো সিওরিটি নেই। তোমরা এক ঘর গ্যাপ দিয়ে নিচের ঘরে চলে আসবে এবং এই যে এক্স মাইনাস 1 এটা লিখবে। সর্বোচ্চ ঘাত কত এখানে? 3, তাহলে আমি এটাকে লিখতে হবে কয়বার? 3 বার লিখলাম। এবার এখানে কত বসালে আমি এক্স কিউব পাই? আমি শুধু একটাকে টার্গেট করব, পরেরটা কী হবে সেটা আমার দেখার দরকার নেই। প্রথমটা মিললে পরেরগুলো অটোমেটিক্যালি মিলতে বাধ্য। তাহলে আমার কাছে আছে এই যে এক্স, এখন এর সাথে কত গুণ দিলে এক্স কিউব হবে? অবশ্যই এক্স স্কোয়ার। তাহলে আমি যদি এখানে এক্স স্কোয়ার গুণ দিই, এক্স স্কোয়ার এক্স গুণ হয়ে কী হইতেছে? এক্স কিউব। আর এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হবে এক্স স্কোয়ার, এটা দিয়ে এটা গুণ হইলে, অর্থাৎ আমি গুণ দিব প্রথমটাকে, এতে করে এই দ্বিতীয়টা অটোমেটিক্যালি গুণ হবে। কি হবে সেটা আমার দেখার দরকার নেই, আমি শুধু দেখব প্রথমটাই। আচ্ছা, এবার দেখো আমার এখানে এক্স স্কোয়ার ছিল কয়টা? প্লাসের 4টা, কিন্তু আমার অটোমেটিক্যালি বের হয়ে গেছে মাইনাসের 1টা। এখন আমি যদি প্লাসের 4টাকে ফিরিয়ে আনতে চাই, আমাকে এখানে প্লাসের 5টা দিয়ে দিতে হবে, তাহলে দেখো প্লাসের 4 থাকবে। তাহলে প্লাসের 5x স্কোয়ার আনতে হইলে এখানে আমার কি দিতে হবে? আমাকে দিতে হবে প্লাসের 5x। তাহলে 5x আর x কত হবে? 5x স্কোয়ার। আর অটোমেটিক্যালি পরেরটার সাথে গুণ হবে 5x থেকে মাইনাসের 5x। এখন আমার এখানে আছে প্লাসের x, কিন্তু বের হয়েছে মাইনাসের 5x। এর সাথে যদি আমি প্লাসের 6টা x দিই তাহলে তোমার প্লাসের x থাকে। এখন কি করলে, এখানে কি করলে প্লাসের 6x বের হবে? শুধু একটা 6 বসাই দিলে এই যে 6x এসে পড়লো, আর অটোমেটিক্যালি কিন্তু এটা গুণ হয়ে মাইনাসের 6 হয়ে গেল। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে উপরেটা কিন্তু একদম মিলে যাবে। এবার x - 1 x - 1 x - 1 কমন নাও,
এক্স মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাসের 5x প্লাসের 6। এটা তো তোমাদের একদম কমন, এটা একটা মিডল টার্ম, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন এই অংশটাকে তোমরা মিডল টার্ম করলে আমি সরাসরি আনসারটা লিখে ফেলি। এটার মিডল টার্ম হবে এক্স প্লাস 2x প্লাস 3। এতটুকু পর্যন্ত দেখো একদম সিম্পল। যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে আমাকে বলবে। এখন আমি পি অফ এক্স পেয়ে গেলাম। আমাকে যে প্রশ্নটা ছিল এই পি অফ এক্সের উপরে কিন্তু এক্স কিউব ছিল, তাহলে আমি প্রশ্নটা এখন লিখি। নিচে হচ্ছে পি অফ এক্স, আমি সরাসরি মানটাকে বসিয়ে ফেলি। পি অফ এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, আর আমাদের উপরে ছিল কিন্তু এক্স কিউব। এটা হলো, এটার আংশিক ভগ্নাংশ করতে হবে। তাহলে আমি ধরি, এই যে ধরি, প্রথমে দেখতে হবে সে কি প্রকৃত নাকি অপ্রকৃত। তাহলে দেখো এই যে নিচে এক্স এক্স এক্সের গুণফল কত, এক্স কিউব, উপরে এক্স কিউবের সহগ কত, 1 এক্স কিউব। এখন দেখো তো কাটাকাটি করলে আনসার কত থাকে, 1। তাহলে এখন আমাকে এখানে 1 যোগ করতে হবে, আর এখানে হবে একটা অভেদ। নিচে আছে 1 2 3 পদ, এই কারণে আমার হবে 3টা ভগ্নাংশ। একটা হবে এক্স মাইনাস 1, একটা হবে এক্স প্লাস 2, একটা হবে এক্স প্লাস 3। এটা হবে 1 নং সমীকরণ। যেহেতু এখানে কোনো স্কোয়ারের ঝামেলা নেই, তাহলে সরাসরি এ বি সি ধ্রুবক বসিয়ে দাও, আগেরটার মধ্যে একবারে সেম। এখন কি হবে, 1 নংয়ের উভয়পক্ষে এই 3টা দিয়ে আমরা গুণ করে পাই। তাহলে সামনে আমার কি থাকবে, শুধু এক্স কিউব থাকবে, ইকুয়াল টু 1-এর সাথে যদি এই 3টাকে আমি গুণ করি তাহলে আমার কি আসবে, এটাই তো থাকবে, এক্স মাইনাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3 প্লাস এই যে এ। এর সাথে যদি আমি এই 3টাকে গুণ করি তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কাটা গিয়ে এক্স প্লাস 2 এক্স প্লাস 3 থাকবে, এক্স প্লাস 2 আর হচ্ছে কি এক্স প্লাসের 3 প্লাস বি এর সাথেও যদি আমি এই 3টাকে গুণ করি তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 2 কাটা, তাহলে এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 থাকবে, এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 থাকবে। ঠিক একইভাবে সি এর সাথে যদি আমি এই 3টাকে গুণ করি এক্স প্লাস 3 এক্স প্লাস 3 কাটা, তাহলে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 2 থাকবে, এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 2 থাকবে। এইটা হবে 2 নং সমীকরণ। যেহেতু এখানে কোনোটার মধ্যে স্কোয়ার নেই, আমার আনসার কিন্তু এভাবে চলে আসবে, আমাকে কোনো সহগ সমীকৃত করার প্রয়োজন হবে না। এখন আমি কি করব, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 তিনটাকে 0 বানাও। তাহলে এখানে এক্সের জায়গাতে আমাদের বসাইতে হয় প্লাসের 1, প্লাসের 1 বসালে এটা 0 হয়। এখানে এক্সের জায়গাতে আমাকে বসাতে হবে মাইনাসের 2, তাহলে মাইনাসের 2 আর প্লাসের 2 এ কত, 0। এই যে এখানে এক্সের জায়গাতে আমাকে বসাতে হবে মাইনাসের 3, দেখো তো মাইনাসের 3 প্লাসের 3 মানে কত, 0। তাহলে আমি মোট 3টা মান বসাবো, একটা হচ্ছে প্লাসের 1, একটা হচ্ছে মাইনাসের 2 আর একটা হচ্ছে মাইনাসের 3। কোথায় বসাবো, 2 নং সমীকরণে। তাহলে লিখো 2 নং সমীকরণে 2 নংয়ে এক্স ইকুয়াল টু কত বসিয়ে পাই, 1 বসিয়ে পাই। তাহলে সামনে 1 বসাও, শুধু 1 থাকবে, ইকুয়াল টু এখানে 1 বসালে সবটা 0, এটা 0, এটা 0 মানে সবটা 0 প্লাস এখানে 1 বসালে এ ইন্টু 1 2 3, 3 ইন্টু এটা 1 3 4 4, এখানে 1 বসালে 0, এখানে 1 বসালে 0, তার মানে 0 0 বা 1 ইকুয়াল টু 12a বা a ইকুয়াল টু 1/12। এই যে একটা মান পেয়ে গেলাম, এ চলে আসছে। এবার আমরা বসাবো এই যে মাইনাসের 2, কোথায়, 2 নংয়ে। 2 নংয়ে এক্স ইকুয়াল টু মাইনাসের 2 বসিয়ে পাই, তাহলে এটা হবে কত, মাইনাসের 2 কিউব মানে মাইনাসের 8 ইকুয়াল টু মাইনাসের 2 বসালে এটা 0, যদি এটা 0 হয় তাহলে এই সবটাই কত, 0, লিখো 0। আর এখানে যদি আমি মাইনাসের 2 বসাই তাহলে এটাও কি 0, বি। এখানে যদি মাইনাসের 2 বসাই তাহলে মাইনাসের 2 আর মাইনাসের 1 কত, মাইনাসের 3, আর এখানে যদি মাইনাসের 2 বসাই প্লাসের 3 সাথে ইন্টু 1, এখানে যদি আমি মাইনাসের 2 বসাই এটা 0, তার মানে সম্পূর্ণটা কত, 0। ক্যালকুলেশন করো, মাইনাসের 8 ইকুয়াল টু মাইনাসের 3 বি, মাইনাস মাইনাস কাটা, সুতরাং বি ইকুয়াল টু উপরে 8 নিচে হচ্ছে কত, 3। দেখো এতটুকু হয়েছে কিনা। এবার আমরা কি বাকি ছিল, এই যে প্লাসের 1 মাইনাসের 2, এবার মাইনাসের 3, এই মাইনাসের 3 বসাতে হবে কোথায়, এই 2 নং সমীকরণে। তাহলে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাসের 3 বসিয়ে পাই। সামনে যদি মাইনাসের 3 বসে, মাইনাসের 3 কিউব মানে কত, মাইনাসের 27,
মাইনাসের 27 ইকুয়াল টু এটা 0, এখানে যদি মাইনাসের 3 বসে এটা 0, তাহলে এই সবটা 0। এখানে যদি মাইনাসের 3 বসাই তাহলে এটাও তো 0। তারপর এখানে যদি মাইনাসের 3 বসে এটা 0 হবে না, তাহলে এটাই যে সি ইন্টু মাইনাসের 3 মাইনাসের 1, তার মানে সি ইন্টু মাইনাসের 4 আর মাইনাসের 3 প্লাসের 2 মানে মাইনাসের 1। এখন কি হয়, বা মাইনাসের 27 ইকুয়াল টু মাইনাসের প্লাসের 4c, বা সি ইকুয়াল টু মাইনাসের উপরে 27 আর নিচে হচ্ছে 4, এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে বি এর মান। এবার এই এ বি সি এর মান কোথায় বসিয়ে দাও, এই যে একদম প্রথম 1 নং, এই যে এ বি সি বসিয়ে ফেলি আমরা। তাহলে বসালে কি হবে, সামনে থাকবে আমাদের x মাইনাস 1, x প্লাস 2, x প্লাস 3, আর উপর হচ্ছে x কিউব ইকুয়াল টু এটা হবে 1 প্লাস x মাইনাস 1, এর মান কত, এর মান হচ্ছে আমাদের 1/12 প্লাস x প্লাস 2, বি এর মান হচ্ছে 8/3 প্লাস এটা হবে x প্লাস 3, সি এর মান কত মাইনাসের 27/4। যদি একটু ক্যালকুলেশন আমরা করি, এখানে অবেদ থাকলো, যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস এই 12 চলে আসবে নিচে, 12 ইন্টু x মাইনাস 1 হবে, আর উপরে থাকবে 1 প্লাস এই 3 চলে আসবে নিচে, 3 ইন্টু x প্লাস 2, উপরে থাকবে 8, আর এই মাইনাস এখানে এসে হয়ে যাবে মাইনাস 4 চলে আসবে নিচে, 4 ইন্টু x প্লাস 3, উপরে থাকবে কত 27। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার।